এই যে দুজন বসে আছে, সামনে কম্বল নিয়ে ভ্যারি কালারের প্যাকেট রয়েছে, এগুলোর মধ্যে ভরা হবে আর কালকে আমাদের এই কম্বল 50 জনকে ডিস্ট্রিবিউট করা হবে। এর আগেও নলতা ঐকতান ক্লাব অনেকগুলোই জনহিতকর কাজ করেছে, যেমন ডেঙ্গু প্রতিরোধে ব্লিচিং ছড়ানো, ফ্রি মেডিকেল ক্যাম্প, তারপর ফ্রি চক্ষু পরীক্ষা, চশমা প্রদান, এইসব কাজ আমাদের তো লেগেই আছে, কিন্তু এই ধরনের প্রয়াস এটাই আমাদের প্রথম, তাই ভীষণই উত্তেজনাময় ছিল। তো আমাদের সদস্য রতনের কথা শোনো। আপনি কিছু বলুন স্যার। হ্যাঁ, আমাদের আজকে এই বস্ত্র বিতরণী অনুষ্ঠান শুরু হয়েছে। সবাই আস্তে আস্তে যাদেরকে বস্ত্র বিতরণ করা হবে তারা আস্তে আস্তে শুরু করেছে। বসার ব্যবস্থা করা হয়েছে, সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো করা হচ্ছে। ক্লাবের সমস্ত কর্মকর্তারা, এলাকার সমস্ত জনগণ আস্তে আস্তে আসতে শুরু করেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করব। আমাদের ক্লাবে বস্ত্রদান অনুষ্ঠানটি শুরু হতে চলেছে। এই অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে আমরা 50 জন দুঃস্থ ও দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেব। আমাদের ক্লাব সদস্যরা ছাড়াও পাড়ার অনেক মানুষ এবং অন্যান্য জায়গা থেকে অনেকে এসেছিলেন। আর যারা কম্বল নেবেন তারা ওই দেখো বসে আছে। তো তাদের সাথে গিয়ে আমি একটুখানি কথা বললাম। তোমার নাম কি? আয়া দাস। হ্যাঁ, আয়া দাস। আয়া দাস। ছায়া দাস। তুমি কোথায় থাকো? বসিরহাট। বসিরহাট। তুমি রোজ সকালে আসো বসিরহাট থেকে? হ্যাঁ। এসে তারপরে কি করো? ওই কাজ করি, এইসব কাজ করি। বাড়ি বাড়ি কাজ করো? হ্যাঁ। বাপরে, তারপরে আবার বিকেল বেলা চলে যাও বসিরহাটে? এই দুপুরের ট্রেনে চলে যাই। দুপুরের ট্রেনে চলে যাও? দুটো টলিটি ট্রেনটা হাসনাবাদ। বাহ। তোমার নাম কি? আমার নাম রাবিয়া খাতুন। রাবিয়া খাতুন। তুমি কোথায় থাকো? আমি থাকতাম কালুমিয়ার বস্তিতে। হ্যাঁ হ্যাঁ। ওই তো ফ্ল্যাট হয়ে গেছে, আমাকে দেয়নি। আমি এখন সাপিপাড়ায় থাকি ভাড়া। ভাড়া থাকো? তুমিও কি কাজ করো? আমি লোকের বাড়িতে বাসন মাজার কাজটা। আচ্ছা, নাম হচ্ছে তোমার কচি মোল্লা। আচ্ছা, কচি মোল্লা। তা তুমি কচি আছো, বেশ ভালোই, কোনো ব্যাপার না। রয়েছে ভোটে। তুমি কি করো এখন আমি কিছু পারিনি। বাড়িতেই বসে থাকো? বাড়িতেই থাকো? কে তোমার ছেলে মেয়ে আছে? খাওয়া পড়ার অসুবিধা নেই তো? তাহলে হ্যাঁ। আমি আচ্ছা আচ্ছা। বাড়ি চোয়া করে না। হ্যাঁ 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 হ্যাঁ, ওই সাপুর পাড়ার দিকেই তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাকিমা, তোমার নাম কি? প্রমিলা পান্ডে। প্রমিলা পান্ডে। পান্ডে। তুমি কোথায় থাকো? 3 নম্বর গেটে। এমনি কোনো কাজ করো নাকি না বাড়িতে? কাজ করি লোকের বাড়ি কাজ করো। আমরা খাওয়াবো কি? খাওয়ানোর নাই। ছেলে মেয়ে নাই? দুই মাইয়ে আছে। বিয়ে হয়ে গেছে তাদের? তারা দেখে না? ও আচ্ছা আচ্ছা, ছোট রয়েছে আর কি। ছোট না, তোমার তো বড়। হ্যাঁ, তাহলে কি করে তারা? কাজ করে। কাজ করে, তারাও কাজ করে। কাজ করলে খাবে। আচ্ছা আচ্ছা। ফুলেশ্বরী, আমাদের ফুলেশ্বরী, হাত মেলাও, হাত মেলাও। ফুলেশ্বরীর সাথে হাত মেলানো হচ্ছে। একবারে কত কাজ করছি না, এখন তো পারি না। পড়ে যাই তো। তাহলে এখন কি করো? এখন করি একটু টুকটাক এই। আর বাড়িতে কে রয়েছে? আমি আর আমার ছেলে। ছেলে দেখে তো? হ্যাঁ। তাহলে ঠিক আছে। কাছে দিবে ছেলেকে? না না, নিজের জন্য রাখবে। একদম তাই। হ্যাঁ হ্যাঁ। তোমার নাম কি? শিখা বৈদ্য। শিখা বৈদ্য। তুমিও এখানে থাকো? হ্যাঁ, আমরা সবই এই 3 নম্বরেই থাকি। আচ্ছা, 3 নম্বর গেটের ওদিকে। কি মানে ইয়ে করো কি? আমি তো আগে কাজ করতাম, আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমি এখন কাজ করতে পারি না। দুটো কি হয়েছে হাতে? এই যে প্লেট বসানো। এ বাবা, এই যে হাতে দুটো হাতি ভাঙা। তা এখন কি করো? এখন ওই আমার ছেলে একটু টোটো চালায়। এমনি খাওয়া দাওয়া সব ঠিকঠাক দেয় তো? দেয়, সব দিন পারে না তো। টোটোতে ভাড়া টোটো চালায় তো। সেই কতটুকু আর কি হবে, এও তো ঠিক কথা। আর এমনি কি করো তুমি? কিছু করো? সেটাই তো, দেখেই তো বোঝা যাচ্ছে পারা যায় না। তাহলে তোমার খাওয়া দাওয়া কিভাবে চলে? ফুল নাও? হ্যাঁ। কোথা থেকে আনো? আমি বারাসাত থেকে আনো? এইভাবে তুমি যাও? পার করে দেয় ওই ছেলেরা না আছে, ওরা একটু লাইনটা পার করে দেয়। বারাসাতের? হ্যাঁ। ওইখান থেকে ফুল এনে তারপরে এসে বিক্রি করো? তো অনেক ভোরে যেতে হয় তো? না, বেশি ভোরে যাই না আমি।
আমি হাবড়া লোকালটাই যাই। আর মেয়ে এমনি কিছু করে না? মেয়ে করে, মেয়ে আলাদা সব। তোমার বাড়ি কোথায়? 3 নম্বর গেটেই নিজের বাড়ি? না, লাইনের ধারে। তাও ঘরঘুর ভাঙিয়া গেছে, পড়ে যায়। ক্লাবের লোকে বলে তুমি কোনদিন চাপা পড়ে মরে যাবা। ক্লাব সদস্যরা ছাড়াও বাইরের অনেক মানুষ আমাদের এই সদিচ্ছা আর এই প্রয়াসকে ভীষণভাবে স্বাগত জানিয়েছেন এবং প্রচুর সাহায্যও করেছেন। তাদেরকে আমাদের ক্লাবের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের প্রধান অতিথি হিসেবে এসেছিলেন 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি অনেকক্ষণ সময় আমাদের সাথে ছিলেন এবং তার বক্তব্য তিনি রেখেছেন। তার বক্তব্য আমাদের এত ভালো লেগেছে, তাকেও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। শুভ সকাল, হালকা শীতের এই শুভ সকালে এখানে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর ওই প্রথম দিন এরা এরকম অনেক অনুষ্ঠান করে, আর এটা তো একটা সামাজিক আমরা হয়তো অনেকেই অনেক কিছু করতে পারি না, কিন্তু আমাদের মনে রাখা এই যে ঐকতন ক্লাব এত সুন্দর একটা প্রোগ্রাম করছে এই শীতে। আমার মায়েদের আর আমার বাবারা বসে আছেন এখানে, ওদের যে কিছু বস্ত্র দান বলবো না আমি, এটা আমরা দান করার মতো সেই জায়গা আমরা নেই, আমরা উপহার হিসেবে তাদেরকে দিতে চাই। আর যারা এখানে আজকের দিনে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর ঐকতন ক্লাবের প্রত্যেকটি সদস্যকে আমার অঞ্চল থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তারা যেন আগামী দিনেও এরকম সুন্দর সুন্দর সামাজিক আমি আমার বক্তব্য করবো না, কেন অনেকক্ষণ থেকে এরা বসে আছেন। এবার প্রোগ্রাম শুরু করবো। এরপরেই শুরু হলো আমাদের প্রধান যে অনুষ্ঠান, সেটা আমাদের প্রধান অতিথি তিনি কম্বল দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করলেন। তারপর আস্তে আস্তে ক্লাবের প্রেসিডেন্ট, তারপর ক্লাব সেক্রেটারি, ক্লাবের অন্যান্য সব সদস্য, মহিলা সদস্যরাও বাদ যাননি এবং বাইরে থেকে যারা আমাদের অনেক সাহায্য করেছেন তারাও ছিলেন, তারাও দিয়েছেন। আমাদের এই প্রয়াস এই প্রথম, কিন্তু এই প্রথম হলেও সূচনা যখন হলো তখন এর পরেও ভবিষ্যতে আমরা অনেক ধরনের জনহিতকর কাজের সাথে যে যুক্ত থাকব, এই সদিচ্ছাটা আমাদের সদস্যদের প্রত্যেকের মনের মধ্যে যেন একটা অদ্ভুতভাবে এসে গেল এবং আমাদের সমগ্র অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছিল। তো তোমাদের কাছে সেটা কেমন লাগলো আমাদের জানিও। আর পরবর্তী এরপরে আবার যখন এই ধরনের অনুষ্ঠান হবে আমি অবশ্যই সেটা আমার চ্যানেলে দেব এবং আমার তো ভীষণই ভালো লাগছিল। তো যাই হোক, আজকের মতন এইখানে আমি বিদায় নিচ্ছি। মানে দেখতে থাকো তোমরা, আর কি বলবো, টাটা। যাদের সক্রিয় সহযোগিতা ছাড়া তাদের এই অনুষ্ঠান পরিচালনা করা একেবারেই সম্ভব হতো না। তাদের মধ্যে আছে কালো ইলেকট্রিক, র্যাডি কালার, সন্ধ্যা ডেকোরেটর, এছাড়া অনেক মানুষের আর্থিক সহযোগিতা, সক্রিয় আর্থিক সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠানটি কখনোই পরিচালনা করা সম্ভবপর হতো না।